নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। সকলে সুস্থ থাকবেন। তো আমি আবারও একটা সুপারি গাছের ভিডিও নিয়ে আসছি, কারণ এই সমস্যাটা আপনাদের সকলেরই হয়ে থাকে, বিশেষ করে এই শীতের দিনে। তো কি ব্যাপারটা হচ্ছে, এই দেখুন প্রতিটা গাছ লাল হয়ে গেছে। গাছগুলো দেখতেই পাচ্ছেন, গাছগুলো লাল হয়ে গেছে। আপনারা ভালোভাবে বাগানটাতে তাকাবেন, দেখবেন বাগানটা লাল হয়ে গেছে। তো এই যে বাগানটা কেন লাল হচ্ছে, কারণটা কি? এই বাগানটা যেহেতু শীতের দিন, আমাদের আবহাওয়াটা আর্দ্রতা সেরকম নেই, জলীয় বাষ্পর ভাগ নেই, এই কারণেই এই সমস্যাটা হচ্ছে। এই বাগানটাতে আমরা যখন গাছ লাগাবো এবং লাগানোর পরে এই বাগানগুলো তো যাদের আপনাদের আছে, শুধু এরকম সাইজের সুপারি বাগানই নয়, যে কোনো সুপারি বাগানে বিশেষ করে শীতের দিনে আপনারা প্রতি মাসে অন্তত যদি মিনিমাম আপনার 2 থেকে 3টে জলসেচ দিতেই হবে। কারণ এমনও জমি আছে, মাটি আছে, যেটা আজকে জল দিলাম কালকেই শুকিয়ে গেল। তো সেই সব জমিতে একটু সেচের পরিমাণ বেশি লাগবে, আর ভাসিয়ে জল দিতে হবে, একদম পুরো ভাসিয়ে দিতে হবে। আর আপাতত গাছে কোনো খাবার প্রয়োজন হবে না। তো এই যে সমস্যাগুলো আছে, আর বাগানগুলো দেখুন, এই যে গোড়াগুলো গাছের, এই যে গাছের গোড়াগুলো ঠিক এইভাবে পরিষ্কার করে দেবেন। এগুলো সব ছাইয়ে পরিষ্কার করে রাখবেন, একদম বাগান পরিষ্কার করে। যদি পারেন বাগানটাতে কোনো ট্রাক্টর কিংবা বড় কোনো কোদাল দিয়ে আপনারা খুঁড়ে দিবেন, খুঁড়ে নরম করে দেবেন। তো বন্ধুরা, আপনারা যে বাগানটা দেখছেন শুধু লাল হয়ে গেছে, জল সেচ দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এই বাগানটা লাল হওয়ার কারণটা আমি বলে দিচ্ছি। লাল হয়েছে গাছ, লাল হয়েছে কিন্তু এই গাছে কোনো ব্যাকটেরিয়া ছত্রাকজাত কোনো সমস্যা নেই পাতাতে। কারণটা হয়েছে এই গাছটাতে মে মাসে এই গাছে প্রতিটা গাছের গোড়াতে রাসায়নিক সার, তার সঙ্গে গোবর সার গাছের গোড়াতে দিয়ে চাপান দিয়েছে। অলরেডি অনেকটা উঁচু আছে, আপনারা দেখতে পারবেন অনেকটা উঁচু আছে। তো কী হবে, যেহেতু বছরে আমাকে 2টা চাপান দিতে হবে, জুন মাসে দিয়েছে, সেই চাপানটা যদি আমরা আবার অক্টোবর মাসে দিতাম, তাহলে কিন্তু এই গাছগুলো আরও ডেভেলপ হতো। কিছু কিছু গাছ ছোট আছে, সেই গাছগুলো কিন্তু আরও একটু বেড়ে যেত। আর এই বাগানে কিন্তু এই লাল অন্তত এই সমস্যাটা থাকতো না, গাছের আরও গ্রোথটা থাকতো, গাছগুলো নরম থাকতো। তো যাই হোক, কোনো ব্যাপার নেই। আবার যখন আমাদের মে মাস চলে আসে, সেই মে মাসে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহে যদি আমরা এগুলা আবার চাপান দিয়ে দিই, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। আর এই বাগানের প্রতিটা গাছই কিন্তু সম পরিমাণে বাড়ে না, আপনাদের এটা বাড়বে না। সেটা এই বাগানে না, যে কোনো বাগানে, যে কোনো গাছের ক্ষেত্রেই প্রতিটা গাছ কিন্তু সম পরিমাণে বাড়ে না। তো তার জন্য আমাদের কিছু কিছু ছোটো গাছ যেগুলো আছে বাগানে, এখন এই গাছগুলোতে যদি এই সময়ে যদি আমরা আবার একটু করে রাসায়নিক সার খাইয়ে দিতাম, তাহলে এই গাছটা কিন্তু মোটামুটি এই গাছের সমান হয়ে যেত। ঠিক আছে? তো যাই হোক, আপনাদের যদি কারো এই সমস্যাগুলো থাকে, আপনার যেসব গাছ ছোট আছে সেই বাগানগুলোতে, সেই গাছগুলোকে আপনারা আবার রাসায়নিক সার খাইয়ে দেবেন। গোবর সার যদি থাকে কিংবা কম্পোস্ট, যে কোনো আর কি জৈব সার, তার সঙ্গে রাসায়নিক দিয়ে আপনারা খাইয়ে দেন, গাছগুলো একটু মোটামুটি ডেভেলপ হয়ে যাবে। ঠিক এরপরে এইভাবে আপনারা পরিচর্যা সুপারি বাগানগুলো করে, আর বিশেষ করে বাগানটা সেচে রাখবেন, যেন ভেজা থাকে, তবেই কিন্তু সুপারি গাছ ফিট থাকে। আর সুপারি বাগানে একটু রসালো মাটি আর কি, সেই মাটিটাই পছন্দ করে। দোআঁশ মাটি তো অবশ্যই। তো দোআঁশ মাটির মধ্যে অনেক জমিতে আছে জলটা ধরে রাখতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু এই বাগানটাতে প্রচণ্ড রোদ আছে, চারিদিকে রোদ পড়ে, তার জন্য এই বাগানটার গাছগুলো বিশেষ করে লাল। তো বন্ধুরা, এই যে সুপারি গাছগুলো দেখছেন, দেখুন কিছু কিছু গাছ এখানে উঁচু আছে, আবার কিছু গাছ এখানে বেটে আছে, দেখা যাচ্ছে। দেখুন ভিডিওর মাধ্যমে, এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ছোট গাছ আছে। তো ছোট গাছগুলোতে যদি আমরা এখন রাসায়নিক সার অথবা গোবর সার মিশিয়ে যদি আমরা এখন দিতে পারি, যেহেতু এটা গাছে রাসায়নিক সার দেওয়ার বা গোবর সার দেওয়ার সময় নেই, তারপরেও যদি আমরা দিয়ে থাকি, দিয়ে সেই বাগানে আমরা পর্যাপ্ত পরিমাণে যদি ভাসিয়ে আমরা জল দিতে পারি, তো অবশ্যই গাছগুলো বাকি লম্বা গাছের সমান হতে বেশি একটা সময় লাগবে না, এবং হয়ে যাবে।
তা যাই হোক, প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লাগে, এই প্রতিবেদনটা দেখছেন পল্লীবিবি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যদি আপনাদের প্রতিবেদন ভালো লাগে বা ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন নতুন ভিডিও পাবেন, নতুন নতুন ইনফরমেশন পাবেন, বাণিজ্যিকভাবে আপনারা যেন এগিয়ে যেতে পারেন, আপনাদের যেন উপকারে লাগে। তো বন্ধুরা, আপনারা সুপারি বাগানে কোন সার দেবেন? বিশেষ করে আপনাদের যেসব সুপারি গাছের গাছগুলো ছোট আছে এবং যে গাছগুলো বড় আছে, সেই সব গাছের ক্ষেত্রে ছোট গাছগুলো যখন এরকম ছোট টাইপের গাছ আছে, এই যে এই রকমের গাছগুলো, এরকম গাছের গোড়া আপনারা মোটামুটি 200 গ্রাম করে এক একটা গাছের গোড়াতে সার দিতে হবে। কি সার দিতে হবে? আপনারা এখন এই গাছটাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে ডিএপির প্রয়োজন আছে, ডিএপি আর গোবর, তবেই কিন্তু এই গাছটা একটু বেড়ে যাবে। গাছ যখন বেড়ে গেল, এর পরের বছরও সবগুলো গাছ, যত গাছ আছে বড় ছোট, সবগুলোকে একসঙ্গে আবার আমরা রাসায়নিক সার খাইয়ে দিব, তার সঙ্গে গোবর সার খাওয়াবো, তবেই কিন্তু গাছগুলো সুস্থ থাকবে। তো যাই হোক, আপনারা বন্ধুরা যে ইনফরমেশনটা দেখলেন, যদি ভালো লাগে আর কি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও আমি ঠিক এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন। ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন।